নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি। আজকে আপনাদেরকে করে দেখাবো মাটন। তা মাটন, আলু মাটনের ঝোল করছি। রবিবার মানে পাতলা একটা ঝোল, তা চিকেন হোক মাটনের যাই হোক, একটা ঝোল তো চাই মাংসের। তা যাই হোক, আমিও সেটা বানিয়ে ফেলছি। আর অবশ্যই আমার বন্ধুরা দেখে নেবেন আমি কিভাবে করছি। আর আপনাদের কাছে একটু ক্ষমা চাইছি, আমাদের মানে যে পাখাটা অ্যাডজাস্টেড ভীষণ আওয়াজ, তাই আপনারা একটু ক্ষমা করে শুনে নেবেন। আর চলুন আমি কীভাবে করছি আর কী জোগাড় করলাম আপনাদেরকে দেখিয়ে দিই সব। তাই যে এখানে আমি তেল গরম করে নিয়েছি, আবার আলুটাও ভেজে নিয়েছি। এখন আমি ফার্স্টে দিয়ে দেবো গোটা গরম মশলা, তার সঙ্গে দিয়ে দেবো একটা তেজ, দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল উঠেছে। এবার আমি এই যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে এটা কিন্তু ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে। ভালো করে মানে বেরেস্তার পেঁয়াজ না, কিন্তু নরম সুন্দর করে লাল করে ভাজতে হবে। সেটা অনেকটাই টাইম লাগবে। তো আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কীভাবে করছি। এখন পেঁয়াজ কিন্তু একদম নরম হয়ে এসছে। আমি একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা দেখছেন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা হতে হতে আমি এবার এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো। এবার দুটোকে নাড়াবো। গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে কমিয়ে নাড়াতে হবে। এইভাবে আমি এটাকে নাড়াবো সুন্দর করে। পেঁয়াজ ভাজা এত সুন্দর গন্ধ উঠেছে, মনে হচ্ছে মাংসই হচ্ছে। রসুনটাও দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে নাড়াবো। দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা বাটাটা। এগুলোকে ভালো করে সব একসাথে নাড়াবো। আর তেমনি সুন্দর গন্ধ উঠেছে, আর একদম গলে গলে যাচ্ছে সবগুলো। তাতে কী হয়, ঝোলটা টেস্ট হয়, মুখে লাগে না অন্য কিছু, আর গন্ধটাও ভালো সেন্ট বেরোয় আর কি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করবে। এইভাবে আপনারা একদিন রান্না করে দেখুন, পুরো পাড়া গন্ধ হবে যে হ্যাঁ কারো বাড়িতে খাসির মাংস বা মাটন হচ্ছে। খুবই সুন্দর লাগে এরকম করে রান্না করলে, আর গন্ধটা তেমনি সুন্দর উঠেছে। দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুন সবই ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেবো। দিলাম হলুদ গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কা, দিলাম একটু জিরে। এগুলোকে ভালো করে আবার আমি নাড়বো, তেলের সাথে ভালো করে মিশে যায়, না কোনো গন্ধ থাকে জিরে। আর একটু জিরে দিলাম, কারণ একটু জিরে বাটা দিলে ভালোই গন্ধটা হয়, বেশ ভালো লাগে। কিন্তু প্রত্যেক দিন আমরা দিই না, আর একদিন করে দিই। এই যে মাটনটা আমার রেডি করা ছিল, আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। যেহেতু আমার অন্য কাজ ছিল তাই আমি করতে পারিনি। তা 8 ঘন্টা বা 10 মিনিট রাখলেও ভালো। মাটনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা ম্যারিনেট করে রেখেছি, এইভাবে এটাকে আমি নাড়াতে থাকবো। আঁচ কিন্তু বাড়িয়ে দেবেন, কারণ মাংস কষার সময় আঁচ কিন্তু কমিয়ে ইয়ে করবেন না, দেখে শুনে বাড়াবেন। যদি ধরুন পুড়ে যাচ্ছে তাহলে কমিয়ে দেবেন। তবুও একটু নুন দিয়ে দিই। এইভাবে ভালো করে এটাকে কষাতে হবে একটু সময় নিয়ে। এখন মাংসের দেখুন খুব সুন্দর একটা রঙ চলে এসছে। কষাতে কষাতে সুন্দর করে কষালাম অনেকক্ষণটা ধরে। আর এখানে আমি গরম জল বসিয়ে, আমি কিন্তু এটা প্রেশারে দেবো না, কড়ার মধ্যেই রান্না করব। কড়া রান্না করলে একটা আলাদা টেস্ট হয়, এটাই জন্যই আমি আজকে কড়াইতে করব। আর এইভাবে কষাতে কষাতে সুন্দর একটা মানে কালারও এসেছে, আর দেখতেও ভালো লাগছে। দেখুন বন্ধু, তেল ছেড়ে দিয়েছে, আমার কষানোও হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা কালার, এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর, আর তেলও ছেড়ে দিয়েছে। একদম মানে গোলবাড়ির কষা মাংসের মতো দেখতে লাগছে। দেখুন এটা জল দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে নাড়িয়েই যাই। কিন্তু যেহেতু ভাত খাওয়া হবে সেজন্য আর এরকম এখন ভালো না করবো না, কারণ ভালো লাগবে না। কারণ একদিন পরোটা দিয়ে খাওয়ার জন্য করবো এরকম। আমি এবার এগুলো আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার আমি জল দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যখন নামাবো তখন আমি মানে গরম মশলা বেটে দেবো, তাহলে গন্ধটা স্প্রে করে ভালোই লাগে। তা আপনারাই বলুন কেমন লাগছে দেখতে রান্নাটা।
দিন আপনারা এইভাবেই করে দেখুন, খুবই ভালো লাগবে। তা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা সঙ্গে থাকবেন, আমার একটা ফোন আসছে তাই আমার কাটতে বাধ্য হলাম, সঙ্গে থাকবেন। মাছ আর বা মাংস হোক, রান্না যদি না ভালো হয় তাহলে কিন্তু মাছ মাংস খাওয়া যায় না। তাই ভালো করে করার চেষ্টাটা সবাই করেন, আমিও করলাম। যদি ভালো লাগে আপনারা করে দেখতে পারেন, ভালো লাগবে। তা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। টাটা।